শুদ্ধ ভক্ত সঙ্গ চায় এই জন্যে যারা সকলে অনুভব যাদের আছে, অনুভূতি আছে, কোন রকমের যে ইয়ে কর্তব্য জ্ঞান এভাবে হয়ে গেল। কিন্তু প্রত্যেক মানুষের কি কর্তব্য সেইটি জানার চিন্তা করা তো সকলেরই দরকার। তো আবার বৃদ্ধ বনিতা সকলেরই দরকার, শুধু বেটা ছেলের নয়, মেয়ে ছেলেরও দরকার আছে, সকলেরই সেই চিন্তা কবে আমার সেদিন হবে, কবে হবে বলো মোর। ভক্তনাথ ঠাকুরের গানে রয়েছে, এখানে এসে কেবল শাসন দেওয়ার জন্য আসি নাই তো। আর আমার তো জীবনের শেষ দিন চলে আসে, চলে এসেছে, কিন্তু এখন তো কিছুই বুঝতে পারলাম না। এই তো দুঃখটা তো অন্তর থেকে হওয়া দরকার। এটা তো একটু প্লেট বলি করে গেলাম, যাত্রার দলের একটা অভিনয় করে গেলাম। প্রত্যেক মানুষের হৃদয়তে একটা দাগ পড়া দরকার, ইমপ্রেশন। হরি বল বাবা। এই জন্য বলছি রামদাস বাবা যে দশম স্কন্ধ ভাগবত খানে একবার অন্য লোকের সামনে নয়, কোন শুদ্ধ ভক্তের কাছে বসে এটা শোনা। বুঝতে পারছো তো? তুমি যে ওকে শোনাতে পারো রামদাস বাবাকে, ভ্রমর গীতা, ভ্রমর গীতা একটা ভ্রমরকে লক্ষ্য করে রাধারানী, সে ভ্রমর আর কেউ নয়, কৃষ্ণই ভ্রমর রূপে। এগারোটি শ্লোক বলেছিলেন। এখন সব আমি হারিয়ে ফেলে দিয়েছি, আমার সমস্ত সব অর্থতত্ত্বগুলো সমস্ত সব হারিয়ে দিয়েছি। তবে আমাদের স্বামী মহারাজ কিছু একটা দিয়ে গেছেন ইংরেজিতে, যদিও তিনি কি লিখেছেন আমি অবশ্য পড়ি নাই, তা হলো একটা মোটামুটি একটা আইডিয়া হতে পারে। তো প্রভুপাদ তিনি বলতেন, আর তার দুই চোখ দিয়ে দর দর ধারে জল পড়ত। এমনি করে জল মুছতেন প্রভুপাদ। মূল হলো কিন্তু ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা এই জগতের ভালোবাসা নয়। এই ভালোবাসা তাৎকালিক, তার মধ্যে কত কারণ রয়েছে, কিন্তু কৃষ্ণের সঙ্গে শুদ্ধ ভক্ত যে কৃষ্ণকে ভালোবাসেন সেই জগতের ভালোবাসার মতন নয়। সর্বদামোদর রায় রামানন্দ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কি সেই রকম ভাবে ভালো হয়েছেন? তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা অনেক তফাৎ। এই একটু বললাম, একটু ইমোশনাল হয়ে বললাম, পরে হাসতে হাসতে অন্য কথার মধ্যে চলে এলাম। ভালো দলের যাত্রা শুনে তারপরেও একটা ইয়ে আসে, আমরা তখন ছেলে মানুষ, তো তখন তাই নিজেরাই তখন কেজি ফেলতাম ছেলেবেলাতে।
কিন্তু সেটা তাৎকালিক। কিন্তু যাতে এত বয়স হয়েছে, এখন একটু তো বোঝা তো দরকার। তো প্রত্যেক জীব আমরা কি জন্য এসেছি, তার থেকে তিনি কেন এই সমস্ত জীব সৃষ্টি করলেন? সবর জঙ্গম তো তারই সৃষ্টি। তো এই প্রেমের খেলা খেলানোর জন্য সকলে এই প্রেমের খেলা খেলুক, সকলেই, যাতে এটা তাৎকালিক না হয়, সার্বকালিক হয়। এই জন্যই বলছেন, এই জন্য সারসী গিরতির কথা এটা বলেছেন, সেটা চিন্তা করবে। স্বাভাবিক গিরতি, তাদের ভালোবাসাটা হলো স্বাভাবিক ভালোবাসা। তার দৃষ্টান্ত নাই বলে বলি আমরা যে গরু তার বাছুরটাকে কিরকম ভালোবাসে, কেমন? তো গরুটা কিছুতে আসছে না, তার বাছুরটা তখন কোলে করে নিয়ে চলো, তখন হু হু করে গরুটা পেছনে পেছনে ছুটবে, কেমন না? দেখে তো তা একটা গরুকে তার বাছুর কাছ থেকে বাছুরটা নিলাম, নিয়ে যেমন বাছুরটা নিয়ে হলে তো হু হু করে পেছনে ছুটলো, আর নতুবা গরু কিছুতে আসবে না বাছুর ছেড়ে। এত ভালোবাসা এই যেরকম জিনিস। তবে ভগবানের রাজ্য, তার সৃষ্টি, যে সমস্ত কাজ রয়েছে করতে হবে সেগুলো, কিন্তু অন্তরটাতে এই প্রকার রস আস্বাদন করতে হবে যে আমার জীবন কবে ওই প্রকারে ব্যাকুল হবে, কবে আমি আমার হৃদয়টা কবে ব্যাকুল হবে, বুঝতে পেরেছ? তার নামই হলো ভালোবাসা। মঠ মন্দির তার উদ্দেশ্যটা হলো এই। লোকে আমার মস্ত বড় বড় ইয়ে দেখুক, মন্দির দেখুক, ইয়ে হোক তা হোক, লোকের কাছে আমি বড় হোক, বড় দেখাবো, এই জন্যে নয় তো। আমার আসল কাজটা হলো এইটা আমার কবে হবে, হৃদয়টা ব্যাকুল হওয়া দরকার। হৃদয়ের ব্যাকুলতাটা কোথায় আসছে, বুঝতে পারছো তো? যেদিন সত্য সত্য আসবে, কোনো লোক দেখানো নয়, সত্য সত্য আসবে, সেদিন জানি যে গুরু বৈষ্ণব ভগবান আমাকে কৃপা করছেন। কিন্তু অহংকার না আসে, যেমন অহংকার এলো সব চলে গেল, বুঝতে পারলে তো? ইগো, ইলেকশন এনার্জি সব ভেঙে টেঙে ছাড়খাড় করে যায়। ওসব কিছু না, ওসব কিছু না। নাস্তিকগুলো বিশ্বাসই করে না, কিন্তু সেবাটাতে জিজ্ঞাসা করা যায় তোমার আত্মাটা কোথায়, দেখাও দেখিনি, দেখাও দেখিনি, আমি এখানে আছে, দেখাও দেখিনি। তাহলে কেউ দেখতে পায় আত্মাকে? কত ক্ষুদ্র, বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য যৎ ভাগ জীব সবিজ্ঞ সচানন্তায় কল্পতে। কত সূক্ষ্ম, তাতে দেখো বল বুদ্ধি সমস্ত সব দিচ্ছে। আমি বলছি যে আমি পাশ করলাম, আমি 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 আমার নিজের বুদ্ধি যোগী আমি নিজে করলাম। কেউ বলছেন আমি নিজের বল দ্বারা আমি নিজে এই করলাম, তা করলাম। প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিভরাত্মা কর্তাহম ইতি মন্যতে। প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশ, প্রকৃতির দ্বারা ক্রিয়মান এ সমস্ত যা কাজ হচ্ছে। কিন্তু আমি বলছি আমি করেছি, আমি করলাম, তা করলাম। আবার প্রকৃতি কার? ওরা বলবে, নাস্তিক বলবে যে প্রকৃতি করতে। প্রকৃতিকে যদি কারণ বলো, কারণ ব্যতীত কার্য হয় না। তো বিনা কারণে কোনো কার্য হয় না। তুমি প্রকৃতিকে যদি কারণ বলো, তাহলে ওখানে আমাদের যেহেতু বলছেন
শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন প্রকৃতি কারণ জয়ছে অজা গলস্তন ছাগি কিড ছাগি তার গলদেশে দুটো ইয়ে রয়েছে, মাংসপিণ্ড রয়েছে। তার যে শিশু সে তো বোঝে না, সে ওই মাংসপিণ্ডকে মনে করেছে ওইটি আমার মায়ের স্তন পান করবার ওইটি ওতে স্তন পান করা যাবে, কিন্তু ঠুল মেরে কোনো স্তন পায় না। তাই কবিরাজ গোস্বামী বলছেন তুমি যদি প্রকৃতিকে কারণ বলো, প্রকৃতি তো জড়া প্রকৃতি, প্রকৃতি কারণ যাইছে অজা গল স্তন, অজার গলদেশে স্তন মনে, একটা মাংসপিণ্ডকে স্তন মনে করে তার শিশু বোকা তো, সে মূর্খ, সে ঠুল মারে, সেখানে দুধ পাবে কোথায়? সে প্রকৃতি কারণ কিরকম? মহাধ্যক্ষে না প্রকৃতি শুয়েতে সচরাচরম, এটা গীতাতে বলছেন। অধ্যক্ষে না মায়া, কিন্তু অধ্যক্ষ হলো তিনি প্রকৃতির অধ্যক্ষতা হেতু তিনি সেই প্রকৃতি ইক্ষণ করছেন, ইক্ষণের প্রভাবে শক্তি সঞ্চারিত হচ্ছে, তিনি চরাচর জগৎ প্রসব করছেন প্রকৃতি। মায়াধ্যক্ষণ প্রকৃতি শুয়তে সচরাচরম, আমার অধ্যক্ষতা হেতু প্রকৃতি চরাচর জগৎ প্রসব করছে, তার অধ্যক্ষতাটা কৃষ্ণের থাকাতেই। বেদান্ত সূত্রে রয়েছে ইক্ষতের ভুলে যায়, সূত্রটা ভুলে যাচ্ছে। ইক্ষতে তিনি ইক্ষণ করছেন, ইক্ষণ রূপী তিনি শক্তি সঞ্চার করছেন, সেই জন্য প্রকৃতি সেই শক্তিতে শক্তিমতী হয়ে চরাচর জগৎ প্রসব করছে। কিন্তু সেটা অবৈদিক দ্রব্য, সে করতে পারবে না। মানে ভগবানের ইয়ে থাকা চাই, সংস্রব থাকা চাই। তুমি চ্যালেঞ্জ করতে পারো, তুমি যে ভারী হেড বৈজ্ঞানিক, তুমি চ্যালেঞ্জ করো, তুমি চ্যালেঞ্জের উত্তর দাও। তুমি আমার একটা কেসকে তুমি ইয়ে করো, এই ঠিক এই ম্যাটেরিয়াল যেতে আমার কেস একটা নিয়ে তুমি এইরকম কেস করতে হবে, এই ঠিক এই ম্যাটেরিয়াল দিয়ে, অন্য ম্যাটেরিয়াল দিয়ে দেখালে হলে হবে না। আমার একটা নখ তুমি তৈরি করো, দেখিনি পারবে? এই জন্যে আমাদের বেদান্ত সূত্রে রয়েছে জগৎ ব্যাপার ও বর্জম, জগৎ ব্যাপারটা হাত মানুষের নাই, কোনো সায়েন্টিস্ট দিতে পারবে না। জগৎ ব্যাপার বর্জন আমার সেই চতুর্থ অধ্যায়ের শেষের, চতুর্থ পদের শেষে এই সূত্রটা, জগৎ ব্যাপার বর্জন। হরে কৃষ্ণ, হরি বল। মনে করতে হবে হরিকে ভালোবাসা, হরিভজন মানে হরিকে ভালোবাসা, সে ভালোবাসা এই জগতের ভালোবাসা নয়। এর মধ্যে স্বার্থ বিজড়িত। আবার ভক্ত হয়ে আমিও যতক্ষণ পর্যন্ত আমার এই জগতের প্রার্থনা রয়েছে, ততক্ষণ সে প্রাকৃত ভালোবাসা, সে ভালোবাসা নয়। আমি বলতে আমি খুব ভালোবাসি, তোমার ভালোবাসা বুঝে নেব। তুমি জগতের ভালোবাসা, তুমি জগতের বস্তু তুমি চাও, খুব সহজ নয় বাবা। হরি ভজন, প্রকৃত ভজন। এই জন্যে বলেছেন কৃষ্ণ রক্ষতি নো জগত্রয় গুরু, কৃষ্ণ হি বিশ্বম্ভর, কৃষ্ণ দেব সমর্থিতম জগদিতম অখিলম, কৃষ্ণে লয়ং গচ্ছতি, কৃষ্ণে তিষ্ঠতি বিশ্বমেতদখিলম, কৃষ্ণস্য দাসা বয়ম, কৃষ্ণেন অখিল শব্দতির বিতরিতা, কৃষ্ণায় তস্মৈ নমঃ।
এটা দেখবে ভজন ভজন রহস্য এই শ্লোকটার অর্থ দেখবে। हरि से मन लगी रहो रे भाई, तेरा बनाद बनाद बने जाई। हरि से मन लगी रहो रे भाई, লেগে থাকতে হবে, ছাড়তে হবে না। আমার সে প্রেম কই, হরি তোমায় যদি বাসতাম ভালো, জানতাম না আর তোমা বই। যে যাহারে ভালোবাসে সে বাধা তার প্রেম পাশে, হরি তোমায় যদি বাসতাম ভালো, জানতাম না আর তোমা বই। তাই বলে সেই ছাড়তে হবে না, কবির এলো কথাটা নিয়েও লেগে থাকতে হবে আর প্রার্থনা জানাতে হবে। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। গুরু বৈষ্ণব ভগবান একবারে ইয়ে করে দিতেন তিন, এই তিনটি বস্তু, এই তিনটি বস্তুর আনুগত্য কখনো ছাড়তে হবে না। আমি গুরু বলতে বলতে আমাকে গুরু বললো না তোমরা, আমার প্রভুপাদকে গুরু বললো, তিনি জগৎ গুরু, আমি তার দাসের দাসের দাস, তার কুকুর, পাল্লা কুকুর, ডগ। নিরুৎসাহ না হয়, উৎসাহাত নিষ্ঠাত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ সরব সরব বৃত্তি সর্বের ভক্তি প্রসিদ্ধতি। এই ছটার দ্বারা ভক্তি প্রসিদ্ধি লাভ করে। ইষ্টে সারসিতি রতি পরমাবিষ্টতা ভবেত, তন্ময়ী যা ভবেদ ভক্তি সপ্ত রাগাত্মিকোদিতা। ব্রজবাসীর ভক্তির নাম হল রাগাত্মিকা, রাগস্বরূপা। সে রাগটি কি প্রকার? ইষ্ট হলেন রাধা গোবিন্দ, রাধা গোবিন্দেতে স্বাভাবিকই রতি। ইষ্টে সারসিকি, সারসিকি মানে স্বাভাবিকই। আর পরমাবেশময়ী, পরমাবিষ্টতা ভবেত, পরমাবেশময়ী, পরম আবেশময়ী। স্বাভাবিকই যে অনুরাগ, সেইটি হল ব্রজবাসী রাগাত্মিকা, রাগস্বরূপা ভক্তি। সেই রাগস্বরূপা ভক্তির আনুগত্যে যে ভক্তি আমরা যজন করি সেটি তাকে বলে রাগানুগা, রাগানুগা ভক্তি। শ্রী গোস্বামী প্রভু আমাদেরকে সেই রাগানুগ ভক্তির কথা বলেছেন চৈতন্য, শ্রী চৈতন্য চরিতামৃতে এই শেষের দিকে, মধ্য লীলার শেষের দিকে 23 যে ইষ্টে সারসিকি পরমাবিষ্টতা ভবেত, তন্ময়ী যা ভবেদ ভক্তি সত্তর রাগাত্মিকোদিতা। তারপরে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তান যদি কুতপি লভ্যতে। বড় দুর্লভ জিনিস কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, বড়ই দুর্লভ। তো সেটা কেনবার উপায় কি? টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। সেটি হলো একমাত্র মূল্য হলো তার লৌল্য। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুতপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলম জন্মকটি সুকৃতের ন লভ্যতে। এই যে লৌল্যরূপ লালসা, লালসারূপ যে মূল্য, কোটি কোটি জন্মের সুকৃতির দ্বারা এ লালসা পাওয়া যায় না। এ গুরু কৃষ্ণ প্রসাদেতে এই লালসার উদয় হয়। সেই জন্য আমি বলেছিলাম এই জগন্নাথ কি বলে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে যে কৃষ্ণলীলা আছে, সেই কৃষ্ণলীলা সাধারণের মধ্যে না পাঠ করে নিজেরা ভিতরে ভিতরে সেইটাই পাঠ করে দেখবে যে তাতে কী প্রকার গোপীগণ যে কৃষ্ণকে ভালোবাসতেন। তারা তো কৃষ্ণ আপাতত মনে হচ্ছে যে এ সমস্ত স্ত্রীলোক নিয়ে ব্যবহার, তা কিন্তু নয়। সর্বশক্তির সহিত, যে সর্বশক্তি হলেন শ্রী রাধারানী, তো কৃষ্ণের সর্বশক্তির সহিত যা নিজের সঙ্গে নেই। তোমার যদি বলা যায় তোমার চক্ষুর দর্শন শক্তি, এ তোমার থেকে যে আলাদা আলাদা নয় তো, শক্তি শক্তিমতর অভেদ। এই জন্যে ব্রহ্মসূত্রে একটি সূত্র আছে, শক্তি শক্তিমতর অভেদ।
শক্তির সহিত শক্তিমানের অভিন্নতা। কেননা আমার চলৎ শক্তি আমাকে এখানে এনে দিল, এটা শক্তিকে পার্সনিফাই করা হচ্ছে। কিন্তু শক্তি তো আর নিজে আসতে পারে না, আমারই তো শক্তি, আমি চলৎ শক্তি অবলম্বন করে আমি এখানে এলাম, কেমন না? এই প্রকার তো ভগবানের স্বরূপ শক্তি, তার তো নিজের। এই জন্যে প্রথমেই কবিরাজ গোস্বামী সবিদানদের কর্তা হতে বলেছেন, রাধা কি জিনিস? রাধা প্রণয় বিকৃতি, লাধিনী শক্তি রশ্মাদ। যেহেতু তিনি লাধিনী শক্তি, সর্বশক্তি, সর্বশক্তি না, কৃষ্ণ আনন্দদায়িনী শক্তি, এক দেহ। রাধা প্রণয় বিকৃতি লাধিনী শক্তির রশ্মাদ একাত্মা নবী, একাত্মা নৌ। রাধা কৃষ্ণ এক স্বরূপ, কেন শক্তিমতের অভেদ, আলাদা তো নয়। বাইরে তোমার লীলাবিলাসার্থ, ওই শক্তিটি তিনি পার্সনিফাইড হয়েছেন। রাধা কৃষ্ণ দুই দেহ ধারণ করেছেন, বিষয় আশ্রয়। বিষয় হলেন কৃষ্ণ আর আশ্রয় হলেন রাধারানী। তো সেই আশ্রয় বিগ্রহ স্বরূপ আমাদের প্রভুপাদ বলছেন যে সকলে মিলিয়া মিশিয়া এক আশ্রয় বিগ্রহের, মূল আশ্রয় বিগ্রহ হলেন রাধারানী। সেই রাধারানীর অনুগত জন হলেন, নিজজন হলেন শ্রী গুরুদেব প্রভুপাদ, পরমাধ্যের প্রভুপাদ। সেই প্রভুপাদ বলছেন যে এক আশ্রয় বিগ্রহের আনুগত্যে সকলে মিলিয়া মিশিয়া রূপরঘুনাথের বাণী প্রচার করো। রূপরঘুনাথের পদধূলি আমাদের স্বরূপের পরিচয়। কেন না তারাই হলেন রাধারানীর নিজজন। কৃষ্ণ রাধারানীর সহিত লীলা করেন, সে সমস্ত তাঁদের অনুভূতির বিষয়, সাক্ষাৎভাবে তারা অনুভব করেছেন। সেই জন্যে তাঁদের চরণ সেবা করবার জন্য বলছেন। তাহলে আমাদের ওই লীলা, আমরা লীলা রস আস্বাদনের সৌভাগ্য লাভ করতে পারব। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সে বীজটি হল শ্রদ্ধা, ক্রমে 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 আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অর্থাৎ গুরুপদাশ্রয় সাধুসঙ্গ, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, অথবা সব ইয়েতে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধুসঙ্গ মানে এখানে গুরুপাদ পদ্মাশ্রয় আশ্রয় করে তিনি যে আমাদের শ্রবণ কীর্তন ভজন দেন, সেই ভজন করবার, ভজন করতে করতে কী হয়? শ্রবণাদ্যে হয় সর্বানর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হয়। সেই অনর্থটি আছে আমাদের ওই ভজন রহস্যে ছিল ভক্তিনাথ ঠাকুর দিয়েছেন। অনর্থ চার প্রকার অনর্থের মধ্যে আবার তার চারটি ভাগ। যেমন প্রথম অনর্থ হল তত্ত্বভ্রম, একটা স্বরূপ স্বশক্তি, অর্থাৎ দ্বন্দ্বসায় বভালা জীবশক্তি। স আর পর হলেন জীবের যারাধ্য দেবতা কৃষ্ণ। হ্যাঁ, স্বতত্ত্ব দ্বন্দ্বসায় বভালা, স্বতত্ত্ব, পরতত্ত্ব হলেন কৃষ্ণ, স্বতত্ত্ব হলেন জীব, জীবের আরাধ্য দেবতা হলেন কৃষ্ণ পরতত্ত্ব। সাধ্য সাধন তত্ত্ব, কি প্রকার? তিনি হলেন সাধ্য তত্ত্ব, হলেন প্রেম, কৃষ্ণ প্রেম, এটি হলো সাধ্য। তার সাধন হলো কি? কৃষ্ণ প্রেমের সাধন শ্রবণাদি, এই সমস্ত ভজনের অঙ্গ, এই সমস্ত শ্রবণ কীর্তন স্মরণ পদসেবন অর্চন বন্ধন দাস্য সক্ষ আত্মনিবেদন, এগুলো নবধা ভক্তি। তো নবধা ভক্তির মধ্যে আবার বলছেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিকে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রমোদন। এখন এই অনর্থর মধ্যে একটা প্রধান অনর্থ হল এই অপরাধ। তার মধ্যে অপরাধের মধ্যে বৈষ্ণব অপরাধ হল সর্বপ্রধান, যার কথা আমি আমার
রামদাস বাবা করেছেন যে কি ওটা, হার্ট অফ কৃষ্ণ। হার্ট অফ কৃষ্ণ হল বৈষ্ণব অপরাধ বলে আমি একটা গ্রন্থ লিখেছিলাম, উনি তার নাম দিয়েছেন হার্ট অফ কৃষ্ণ। সেই অনর্থগুলি বিশেষভাবে আলোচনা করতে হবে। তার মধ্যে নামাপরাধের মধ্যে দেখুন শতাং নিন্দা, নামনা পরমাপরাধম অপনুতি, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, এটি হল প্রধান। পদ্মপুরাণের 10টি অপরাধের কথা আছে, তার মধ্যে বৈষ্ণব নিন্দাটি বড় প্রধান। বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, উপাড়ে বা ছিন্ডে তার সখী যায় পাতা। তো বৈষ্ণব অপরাধ থেকে বিশেষ সাবধান হতে হবে। বিশেষ শুদ্ধ ভক্ত বৈষ্ণব, বৈষ্ণব তো সাজে তো বহু লোকে, আমি তো তিলক মালা পরে বৈষ্ণব সেজে গেলাম, কিন্তু যারা শুদ্ধ ভক্তি লাভ করেছেন, যে শুদ্ধ ভক্ত, সেই কর্মমিথ্যা জ্ঞানমিথ্যা ভক্তি নয়। শুদ্ধ ভক্তি হল কর্ম জ্ঞান যোগ প্রভৃতি এইসব তো মিশ্রতা শূন্য, এ সমস্ত অবিমিশ্র। অবিমিশ্র ভক্তি, কর্ম জ্ঞান যোগ এই সমস্ত দ্বারা যে ভক্তি মিশ্রিত নয়, সেইটি হল শুদ্ধ ভক্তি। কর্মের হল বুভুক্ষা, ঐহিক এবং পারস্তিক। ঐহিক হল এ জগতের ভোগ, আর স্বর্গলোকের যে সমস্ত সব অপ্সরা পারিজাত আদি সে ভোগ আছে, সেই সব। ভক্তি হল 2 প্রকারের, ভক্তি তারপরে মুক্তি। মুক্তি হল 5টা মুক্তির মধ্যে সাহায্য তো কেউ নেন না, এমনকি বৈকুণ্ঠের যে ভক্তগণ তারাও সাহায্য মুক্তি নেন না। ভগবানের সঙ্গে মিশে যাব, এসব সাহায্য শুনিতে হয় ভক্তের ঘৃণা লজ্জা ভয়, নরক বাঞ্ছায় তবু সাহায্য না লয়। আর যে 4টি মুক্তি, শাস্তি, সারূপ্য, সালোক্য, সামীপ্য। শাস্তি হল সমান ঐশ্বর্য, বৈকুণ্ঠেতে নারায়ণের সমান ঐশ্বর্য হল শাস্তি। সারূপ্য হল সমান রূপ, নারায়ণের সমান রূপ। বৈকুণ্ঠের যে ভক্ত নারায়ণের পার্ষদ, তাঁদের যে হল সারূপ্য, নারায়ণের সমান রূপ তাঁদের। এবং সালোক্য সমান লোক, বৈকুণ্ঠবাসী। তা শাস্তি, সারূপ্য, সামীপ আর সমীপে বাস, নারায়ণের সমীপে বাস করেন নারায়ণের পার্ষদ। শাস্তি, সারূপ্য, সামীপ্য, সালোক্য, এইটি হল 4টি মুক্তি, বৈকুণ্ঠের মুক্তি। কিন্তু কৃষ্ণ ভক্ত আবার ওই 4টি মুক্তিও চান না। বৈকুণ্ঠের 4 প্রকার অপিত ভক্তা লক্ষ্মীপতি রতিমিত বমুনয়নী ব্রজে রাধা কৃষ্ণ সরতি মণিজৌ তং ভজমান, এই মনশিক্ষাতে রয়েছে। লক্ষ্মীপতি রতিও তারা চান না, কেননা সেখানে ঐশ্বর্য রয়েছে। ঐশ্বর্যের তারা না, তারা কেবল মাধুর্যের উপাসক কেবল। তাই এই ভক্তি 2 প্রকার, ঐহিক এবং পারত্রিক। মুক্তি হল সাযুজ্য মুক্তি তো চানই না, এমনকি বৈকুণ্ঠের 4 প্রকার চান না কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত চান, তারা মুক্তি তাদের আরাধনা করতে হয় না। বিল্বমঙ্গল বলছেন, ভক্তি স্তয়ী স্থিরতারা ভগবান যদিষ্যাৎ দৈবেন না ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি শিবতী আসমান ধর্মার্থ কামগতায় সময় প্রতীক্ষা। বিল্বমঙ্গল বলছেন যে তারা মুক্তির আলাদা করে মুক্তির জন্য উপাসনা করেন না। তাদের কি প্রকার, তবে তারা কি অমুক্ত, তারা কি বদ্ধ? তা নয়, মুক্তি তাদের কাছে আপনার থেকে এসে যায়। মুক্তি করজোড়ে তাদের সেবা প্রার্থনা করেন। তাই বলছেন, হে ভগবান, ভক্তিস্তয়ী স্থিরতারা ভগবান যদিষ্যাৎ, হে ভগবান, তোমার পাদপদ্মে যদি নিশ্চলা ভক্তির উদয় হয়, ভক্তিস্তয়ী স্থিরতারা ভগবান যদিষ্যাৎ দৈবেন না ফলতি দিব্য কিশোর মূর্তি। দৈবক্রমে, আমাদের ভাগ্যক্রমে এই দিব্য কিশোর মূর্তি যে কৃষ্ণ রাধাকৃষ্ণ যুগল মূর্তি যদি আমাদের কৃপা করেন,
তাহলে মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি, মুক্তি স্বয়ং কৃতাঞ্জলি হয়ে কৃতাঞ্জলি ফুটে। তবে সেই ভক্তের সেবা প্রার্থনা করেন। রাধা গোবিন্দের শুদ্ধ ভক্ত সেবক তার মুক্তি, তার কারো জড়ে তার সেবা প্রার্থনা করেন, আর তার মুক্তির জন্যে আলাদা করে তার আরাধনা করতে হয় না। আর অন্যান্য যে যে কি বলে মুক্তির যে ইয়ে আছে, ধর্ম অর্থ কাম, এই সমস্ত তো আপনার থেকে তারা প্রভু আমার কোনো সেবা আপনারা গ্রহণ করুন, আমাদের সেবা। অর্থাৎ ভুক্তি মুক্তি এ সমস্ত তাদের কিছু চাইতে হয় না, তারা কিন্তু তারা ও সমস্ত চান না, মুক্তিও চান না, ভুক্তি তো চানই না, মুক্তিও চান না। তারা কৃষ্ণের সেবা ব্যতীত, কৃষ্ণেন্দ্রীয় তর্পণ ব্যতীত, কৃষ্ণ ভক্তের, শুদ্ধ ভক্তের আর কোনো প্রার্থনাই নাই। কেননা এইটি হল প্রকৃত শুদ্ধ প্রীতি। প্রীতির এই লক্ষণ হল এই। প্রহ্লাদকে যেমন কৃষ্ণ বলছেন, নৃসিংহদেব বলছেন, বৎস প্রহ্লাদ তুই আমার কাছে কিছু বর প্রার্থনা কর। তা প্রহ্লাদ তখন নৃসিংহদেবকে জব্দ করে ফেলে দিলেন। প্রহ্লাদ বলছেন, আমাকে কি বণিক পেয়েছো যে আমি তোমার কিছু সেবা করলাম, তার পরিবর্তে তোমাকে কিছু তার কাছে তোমার কাছে কিছু সেবা চেয়ে নেব? তা নয়। তথাপি প্রহ্লাদকে বড় ভালোবাসেন নৃসিংহদেব, তথাপি প্রহ্লাদকে দিয়ে দিচ্ছেন। তো যাই হোক, এই প্রকারে ভুক্তি মুক্তি সিদ্ধি, ভূতি কাম, ভূতি হল সিদ্ধি, সিদ্ধি কামনা। শ্রীমৎ ভাগবত রয়েছে, কোথায় আমার ঠিক নাই, দেখবে 18 মুক্তি, 18 প্রকার মুক্তি, 18 প্রকার সিদ্ধি, সিদ্ধি মুক্তি না সিদ্ধি। তার মধ্যে 8 প্রকার প্রধান। অনিমা লঘিমা, তারা ক্ষতি ক্ষুদ্র হয়ে পড়তে পারেন, এসব যোগের সিদ্ধি আছে। ক্ষুদ্র বা একটু বৃহৎ এ সমস্ত ধারণা করতে পারেন, তারা দেহ ধারণ করতে পারেন। তা এ তো বলছেন যে ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তারা প্রকৃত শান্ত রসের ভক্ত। কৃষ্ণ ভক্তই তাদের শান্তিতে, শান্ত রসে ভজন করে করতে পারেন, কেননা তাদের মধ্যে সমস্ত কামনা বাসনা নাই। সম মননিষ্ঠতা বুদ্ধে শান্ত কি, তারা কৃষ্ণৈকনিষ্ঠ। শান্তির হল সমগুণপেত। তাদের সে ইয়েতে, তাদের যে শান্তি, তার মধ্যে কৃষ্ণ, ওই সমতা হল কৃষ্ণৈকনিষ্ঠতা। কৃষ্ণৈকনিষ্ঠতা হল সম। তার শান্ত দাস্য, দাস্যের হল রক্তপত্র প্রভৃতি, এরা হলেন সব দাসরসের ভক্ত। শান্ত, শান্তরসের ভক্ত গোবেত্র, বিষাণ বেণু, এরা সব হলেন গরু, শান্তরসের ভক্ত এরা সব। এদের যখন কোনো কার্যে লাগানো গেল তখন লাগলেন, কিন্তু শতপ্রবৃত্ত হয়ে এরা লাগেন না। কোনো কার্যকর নিগল হয়ে লাগেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর রসের ভক্ত। ভক্তরা হলেন যে ব্রজগোপী। তারা কি প্রকার, তারা আকৃতি ধরেন যে গোপীর মতন, মনুষ্যের মতন আকৃতি ধরছেন, কিন্তু কামৈব প্রেমৈব গোপুরমানাং, কাম ইতিগত প্রথা, প্রথা মাত্র, বাস্তবিক সেটা কাম নয়। একটা দেখতে কামের মতন বলে প্রেমকে, তাদের যে প্রেম, সেই প্রেমকে কাম বলা হয়, কিন্তু বাস্তবিক তারা সব কৃষ্ণের স্বরূপ শক্তি। তো কৃষ্ণের স্বরূপ শক্তি, তারই কায়ব্যহ নিয়ে হলে ভগবানের রাস তিনি করছেন। তো রাস কৃষ্ণ নিজের সঙ্গে নিজে নৃত্য করতেন, আত্মারাম, আত্মক্রীড়, নিজের সঙ্গে নিজেই খেলা করতেন। কেননা তার সে স্বরূপ শক্তি, সব স্বরূপ শক্তির সহিত, স্বরূপ শক্তির কায়ব্যহ, তা অন্যান্য গোপীগণ, ললিতা বিশাখা প্রভৃতি সমস্ত সব স্বরূপ শক্তির কায়ব্যহ, বুহ মানে বিস্তার।
আপাতত দেখা যাচ্ছে মনে হচ্ছে যে কৃষ্ণ পরদার রমনাদি এই সমস্ত করেন কেন? পরদার রমন কি? অনুগ্রহায় ভক্তানাং, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশে ক্রীড়া যা শ্রুত্বা তৎপর ভবেৎ। এটা ওই রাসূলের মধ্যে দেখবে আছে। ভগবান তিনি ভক্তগণকে অনুগ্রহ করবার জন্যে মনুষ্য দেহ ধারণ করে সেই প্রকার লীলা করেন। ভজতে মানে করেন, সেই প্রকার লীলা করেন যে লীলা শ্রবণ করে ভক্তগণ তারা কি করেন? তারা ভগবানকে তারা ভক্তিমান হন আর কি। ভজতে তাদের যা শ্রুত তৎপর হবে, ভগবত পরায়ণ হন। একবার বিধিলিঙ্গ দিচ্ছেন, হবে নি, যেখানে হচ্ছে না সেখানে তার যোগ্যতা হয় নাই। হ্যাঁ, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহম আশ্রিত, ভক্তগণকে অনুগ্রহ করবার জন্যে তিনি মনুষ্য দেহ আশ্রয় করে সেই প্রকার লীলা করেন যে লীলা শ্রবণ করে দর্শন করে তারা ভক্তগণ ভগবত পরায়ণ হন। আর হন আর কেন হবেনি, এটা এই জন্যে বিধিলিঙ্গ দিচ্ছেন, যা শ্রুত্বা তৎপর ভবেৎ, বিধিলিঙ্গ। সুতরাং রাসলীলাটি সাধারণ কামক্রীড়া নন। দেখার যাচ্ছে বাইরে দেখা যাচ্ছে এটা কামক্রীড়ার মতন, কিন্তু তা নয়। এই জন্যে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান তিনি সাক্ষাৎ ভগবান, তিনি পরদার রত হইলেন কেন? সাধারণ অন্যান্য শ্রোতার জন্যে, তার জন্যে না। মহারাজ পরীক্ষিতের কোনো তাদের হয় নাই, তারা মনে করে যে এটা কিন্তু ভগবানের যে স্বরূপ শক্তি, তিনি পার্সনিফাইড হয়েছেন রাধারানী রূপে দেহ ধারণ করে, কিন্তু তার যে স্বরূপ শক্তি আর তারই কায়ব্যূহ ললিতা বিশাখা প্রভৃতি যে কায়ব্যূহ, তারাও সমস্ত পার্সনিফাইড হয়েছেন শক্তিমতের অভেদ। শক্তিমানের শক্তির সঙ্গে করে তো ভেদ নাই। তাই বলছেন নিজের সঙ্গেই নিজের রমণ, নিজের সঙ্গে নিজে আত্মারাম, নিজের সঙ্গে নিজেই রমণ করতেন, নিজের সঙ্গে নিজের আত্মক্রীড়া, নিজের সঙ্গে নিজে খেলা করতেন। সুতরাং এখানে তো কোনো পরদার প্রভৃতি কথা আসছে কেমন করে? বাইরে দেখতে বটে ওই রকম, কিন্তু তা নয়। যাদের সে প্রকার শ্রদ্ধা হয় নাই, এই জন্য একবারে রাসলীলার রাসপঞ্চাধ্যায়ের সর্বশেষ শ্লোকেই বিক্রীড়িতং ব্রজবধূরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশীনাৎ অথবর্ণাজ্য ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগম আশু অভনিয়তি অচিরেণ ধীর। এবার শেষকালে বলছেন রাসপঞ্চাধ্যায়ের শেষ শ্লোক, ভগবানের যে ব্রজবধূর সঙ্গে যে বিক্রীড়িত মানে বিশেষভাবে তো তিনি যে সমস্ত লীলা করেছেন, তাতে শ্রদ্ধান্বিত হতে পারলেই, অপ্রাকৃত শ্রদ্ধা যুক্ত হতে পারলেই তখন শ্রদ্ধান্বিত অনুশীলন, তখন শ্রদ্ধান্বিত হলে নিরন্তর শ্রবণের পিপাসা জন্মায়, এবং নিরন্তর শ্রবণ এবং শ্রুত বিষয়ের যে কীর্তন, এই করতে করতে কী হয়, সে শুদ্ধ ভক্তির উদয় হয়। সমস্ত হৃদরোগ যে কাম, সে কামগুলো সব দূরীভূত হয়ে যায়। এই জন্য সিদ্ধার্থ স্বামী তার নাম দিয়েছেন যে কাম বিজয়ী লীলা। একটু হৃদয়ের কাম থাকতে পারে না, যদি দেখতে তাহলে দর্শনেরও যোগ্যতা হয় নাই, শ্রবণেরও যোগ্যতা হয় নাই, এই জন্য হচ্ছে না। এই জন্যে রাসলীলা সকলে যাত্রার পড়া উচিত নয়। এই জন্যে শ্রদ্ধার উদয় হয় নাই। অপ্রাকৃত শ্রদ্ধার উদয় হলে তবে তিনি নিরন্তর শ্রবণ এবং নিরন্তর কীর্তন করে কি হবে, তার ফল কি হবে না, হৃদরোগ যে কাম আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তা আপনার থেকে চলে যাবে। কামং হৃদরোগ আশু উপনিয়তি অচিরণ ধীর, ধীর মানে বিচক্ষণ, তিনি ধীর হতে পারবেন, হয়ে তার হৃদয় থেকে
আক্কেন্দ্রে প্রতিবাঞ্ছারূপ কাম আপনার থেকে চলে যাবে, তিনি তখন দিব্য বিকৃতং ব্রজভূতিজন যে বিষ্ণু শ্রদ্ধা নিত্যনুষ্ণাথ বর্ণায় ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য। ভগবানকে পরা ভক্তি লাভ করে তিনি কি করেন, কামং হৃদরোগম আশয় বনেতি। হৃদযোগ যে কাম আক্কেন্দ্রে প্রতিবাঞ্ছা, তা আপনার থেকে তার থেকে চলে যায়, তিনি ভগবানের প্রিয়, অত্যন্ত প্রিয়তম ভক্ত হয়ে তিনি ভগবানের লীলারস আস্বাদন করবার সৌভাগ্য লাভ করবেন। ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগম আশু অপহনতি অচিরেণ ধীর। সেই ধীর বুদ্ধিমান ব্যক্তি তিনি শীঘ্রই শীঘ্রই তিনি পরাভক্তি লাভ করে ভগবানের লীলারস আস্বাদনেতে তন্ময় হবেন। তোর মধ্যে কোনো প্রয়োজনে সিদ্ধার স্বামীপাদের কথা রয়েছে যে কামবিজয়ী লীলা। কেন কোনো কাম আসতে পারে না, যদি কারোর কাম এসে পারে তার যোগ্যতার অভাব তাতে রয়েছে, সেই জন্য কামক্রীড়া যদি হতো তাহলে ওর সময় কামের গন্ধ লেশ মাত্র নাই ওর মধ্যে। কামটা হলো আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তো আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম, ওটা সবরই প্রেমময়ী লীলা, ওর মধ্যে কামের গন্ধ নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত মনে করো ওটা কাম, তখন তোমার দর্শনের যোগ্যতাও নাই, শ্রবণের যোগ্যতা নাই, তুমি বুঝতেই পারো না, রাসলীলা বুঝতে পারো না। এই জন্যে রাসলীলা সকলের সামনে মহাপ্রভু করেন নাই। মহাপ্রভু গম্ভীরায় স্বরূপ দামোদর রায় রামানন্দের সঙ্গে তিনি 5খানি রসগ্রন্থ আলোচনা করেছেন, সকলের সঙ্গে নয়। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে, নাচে গায় পরমানন্দ। স্বরূপ রামানন্দ সঙ্গে কেন করলেন না? সকলের অনধিকার অবস্থায় যদি করে, অনধিকার চর্চা যদি হয় তাহলে বিপরীত ফল হবে। এই জন্যে সকলে নিষিদ্ধ আছে, এই জন্যে নিষিদ্ধ। নতুবা যারা হয়েছেন অধিকারী হয়েছেন, তো অধিকার না লভিয়া সিদ্ধ দেহ ভাবে বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাবে। আমার অধিকার হয় নাই, আমি মনে করলাম আমি সিদ্ধ হয়ে গেছি, গোটা কতক শ্লোক মুখস্থ করে আমি সিদ্ধ হয়ে গেছি। ও সময় তো পাখামো করতে গেলে শীঘ্র অধঃপতন অনিবার্য হবে। এই জন্যে যাত্রার সঙ্গে মহাপ্রভু কোন স্থানেতে কোন রসকথা তিনি সাধারণ সভায় কীর্তন করেন নাই। লক্ষ্য করে দেখবেন, মহাপ্রভু সাধারণ সভায় হৃদয় একবারতে প্রেমে পরিপূর্ণ, কিন্তু তিনি সাধারণের জন্যে, সাধারণ হিতের জন্যে সাধারণ সভায় বলেন নাই। ওই নিভৃতে স্বরূপ রামানন্দ শোনে আলোচনা করেছেন, সেখানে আলোচনা করে রস আস্বাদন করেছেন। তাহলে এই হলো প্রধান কথা, যেন অনর্থ কথা হবে। এই নামের, আমাদের নামই এই সমস্ত আসল জ্ঞান। কেননা ঈশ্বর নামেরই ভক্তিনাথ ঠাকুর বলেছেন, কৃষ্ণ নাম ধরে কত বল। এই গানটিতে দেখবে, ঈষৎ বিকশী পুন দেখায় নিজ রূপগুণ, কীর্ত হৃদয় কৃষ্ণ পাশে। ঈষৎ দেখায় যেন চিত্ত হৃদয় কৃষ্ণ পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস। নামই আমাদেরকে দেখবার চোখ দেবেন। চোখ কি করে হয়? প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয় বিলোকয়ন্তী যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মাস্তবের মধ্যে রয়েছে, দেখবেন ওই যে ভগবানের যে খেলা, তাকে দেখবার চোখটা কি? দেখবার চোখ হলো প্রেমের কাজল মাখা অঞ্জন। মানে হলো আমাদের বাংলাদেশে চোখেতে কাজল পরে না মেয়েরা, আমাদের ছেলেবেলা আমাদের চোখে কাজল দিয়ে দিত, কাজল বলে তাকে, কজ্জল। সংস্কৃত ভাষা হলো কজ্জল, কাজল দিয়ে দেখে।
তা প্রেমের কাজল মাখা যে ভক্তির চোখ, অর্থাৎ প্রেম ভক্তি ব্যতীত দর্শনের যোগ্যতা হয় না। প্রেমই আমাদের ভক্তি চক্ষু দিয়ে যান দেখবার জন্যে। প্রেমাঞ্জনোচ্ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সাধুরা সর্বদাই তাঁদের অন্তর্হৃদয়েতে শ্যামসুন্দর যশোদানন্দন অচিন্ত গুণস্বরূপ, যাঁদের গুণ এবং স্বরূপ আমাদের প্রাকৃত চিন্তার অতীত। বুঝতে পারলেন? অচিন্ত গুণস্বরূপ কথাটা বললেন, অচিন্ত গুণস্বরূপ তাদের দর্শনের সৌভাগ্য লাভ করতে পারেন। হ্যাঁ, তাদের প্রেমাঞ্জনোচ্ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সাধুগণ বৈষ্ণবগণ সন্ত সদৈব বিলোকায়ন্তি অচিন্ত গুণস্বরূপন শ্যামসুন্দর যশোদানন্দন, তাকে দর্শন করতে পারেন, দর্শন করবার সৌভাগ্য লাভ করতে পারেন। এটা বুঝতে পারছো তো বাবা? বিক্রীতং ব্রজবুদ্ধিবিরিজঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত নৃষ্ণ তত বর্ণায়জ্ঞ ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগম আশু অপহীনতি অচিরেণ ধীর। তার কোনো প্রকার আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা থাকে না, তিনি কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা হয়ে ভগবানের লীলার আস্বাদনে সর্বদা তন্ময় হয়ে থাকেন। কেননা ওখানে কোনো কামক্রীড় থাকলে তখন চিত্তের গতি অন্যরকম হয়ে যাবে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন